বাংলাদেশ খেললো মূলত সেকেন্ড হাফের প্রথম 5 মিনিট। আমরা হতাশ। দীর্ঘ 5 বছর পর নেপালকে হারানোর সুযোগ পেয়েও আমরা হারাতে পারলাম না। এফসি কোয়ালিফাই 18 তারিখ ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আছে, ওই ম্যাচের প্রস্তুতি হিসেবে আমরা নেপালের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলি। ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট কি হওয়ার কথা ছিল? আপনার এক্সপেকটেশন কি ছিল? আমার এক্সপেকটেশন ছিল মিনিমাম 2-0 জিতার, কিন্তু আমাদেরকে কি করলো? হতাশ করে দিল। 2-0 তো দূরের কথা, প্রথমেই আমরা গোল খেয়ে বসলাম। চলুন আমরা দেখে নিই নেপালের গোলগুলা। একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস, এবং সেখান থেকে নেপালের গোল। তাকে ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি মিডফিল্ড থেকে দিল, নেপাল আরো একবার এগিয়ে গেল। চমৎকার ফিনিশিং, ব্রিলিয়ান্ট রোকিকটা সাপ্লাই, সেখান থেকে নেপালের গোল। এসে গোল, সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। বলার ছিলেন সেখানে, দেখেন আপনি খেয়াল করেন অনন্ত তামাং যে ফ্লিকটা করল, চমৎকার ফ্লিক, এবং আপনার কেউ অনন্ত তামাংকে আটকানোর চেষ্টা করেনি। আর ওই আগেরকার আমলের মতো ভারতের সাথে যে আমরা দেখতে বসে আছি, এই ম্যাচ দেখে আপনার কি মনে হয় আমরা ভারতের সাথে জিতবো? হামজা চৌধুরী নিচে নামলো, ডিফেন্স করে, ম্যান মার্কিং করে, আবার উপরে যায় গোলও করে। তাহলে আমাদের বাকি প্লেয়ার গুলা কি করে? হামজা চৌধুরী নেমে গেছে, ডিফেন্স লাইন শেষ। প্রতিবার আমরা ভুলগুলা করবই। চলুন আমরা হামজা চৌধুরী গোলগুলা দেখে আসি। করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প, এবং সেখান থেকে সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার। এটা বাংলাদেশের ফোকলোরে ঢুকে গেছে এখানেই, এই মুহূর্তে। হামজা, ও অবিশ্বাস্য! কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব। অ্যাক্রোব্যাটিক, আপনি গোল দিয়েছে, আরেকটা গোল দেওয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল। আমরা কি এর জন্য প্রস্তুত আমি জানি না। অবিশ্বাস্য! যতই দেখছি হামজা চৌধুরী সাউথ এশিয়ার সেরা গোলকিপার, অন্যতম সেরা গোলকিপার। কপাল ভালো, হামজা চৌধুরী আমাদের দলে আছে, আমাদের প্রাণকর্তা। হামজা চৌধুরী পরপর 2টি গোল দিল, হামজা চৌধুরী লিড নিয়ে দিল। পরে কি হইলো? আমরা শেষ। আর আমাদের ডিফেন্ডাররা কি জানি না, কোনো না কোনো ভাবে বুল একটা করে ফেলবে। আর মিতুল মার্মার আজকে তেমন কোনো ভালো সেভ আমি দেখতে পাই নাই। পুরো খেলায় আপনার থেকে কিরকম লেগেছে আমি জানি না, আমার থেকে টোটালি ভালো লাগে নাই। তবে 18 তারিখ বাংলাদেশ আর ভারত এফসি কোয়ালিফাই ম্যাচে, যেটা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে, ওইটার ফলাফল কি হতে পারে আপনি একটু কমেন্টে বলে যাবেন। তবে আর যাই হোক, আমার এখনো বিশ্বাস আছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে মিনিমাম 1-0 জিতবে। আপনার কি মনে হয় আপনি কমেন্টে একটু বলে যাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবেদ, আপনাদের সাথে আছি আমার চ্যানেল টুডেস টপিক, যেখানে আমি সাধারণত স্পোর্ট রিলেটেড কথাগুলো বলে থাকি। আপনার থেকে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।